ইরানের সাথে চুক্তিতে ব্যর্থ হয়ে চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে নিজেদের ইমেজ ধরে রাখতে মরিয়া ট্রাম্প, আর সেই চাপ পরিলক্ষিত হচ্ছে মার্কিন বাহিনীতে। এবার নৌবাহিনী মন্ত্রী জন ফেলানকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। পেন্টাগনের চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহখানেক আগে হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফিলানের অপসারণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কিনা সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, জাহাজ নির্মাণ দ্রুততর করার সংস্কার বাস্তবায়নে ধীর গতির কারণে এবং পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফেলানকে অপসারণ করা হয়। এক সূত্র জানায়, হেগসেথ, তার ডেপুটি স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাং চাওয়ের সঙ্গে তার বাজে সম্পর্ক ছিল। পেন্টাগন জানিয়েছে, এখন থেকে ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাং চাও। এছাড়া ফেলানের দপ্তর নিয়ে একটি নৈতিকতা সংক্রান্ত তদন্তের কথাও উল্লেখ করেছে সূত্রটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিলিয়নিয়ার ফেলান গত বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রশাসন নিযুক্ত কোনো সার্ভিস সেক্রেটারিকে বরখাস্ত করার ক্ষেত্রে প্রথম ব্যক্তি। তার এই বিদায় পেন্টাগনের নেতৃত্ব পর্যায়ে চলমান বিস্তৃত ছাঁটাইয়ের অংশ। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই ছাঁটাইটি স্বয়ং তত্ত্বাবধান করেছেন। এর আগে তিনি গত বছর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান বিমান বাহিনী জেনারেল সি.কিউ. ব্রাউনকে অপসারণ করেন। পাশাপাশি নৌবাহিনীর অপসারণ প্রধান এবং বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও সরিয়ে দেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে ইরান তার শক্তি ও ক্ষমতা প্রদর্শনের মাত্রা আরো বাড়িয়েছে। এবার প্রণালীতে একটি কন্টেইনার জাহাজ দখলের ভিডিও প্রকাশ করেছে ইরান, যা দেশটির সামরিক তৎপরতার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। এই ভিডিওতে দেখা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখোশধারী ও সশস্ত্র সদস্যরা একটি কার্গো জাহাজের পাশে উঠে সেটি নিয়ন্ত্রণে নিচ্ছে। ইরান জানায়, বুধবার হরমুজ প্রণালীতে তারা দুটি জাহাজ আটক করেছে এবং সেগুলোকে নিজেদের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি দাবি করেছে, জাহাজগুলো যথাযথ অনুমতি ছাড়া চলাচল করছিল এবং সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করেছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।